বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেকেই কিন্তু পছন্দ করেন। কিন্তু আমি বুঝি না আসলে বৃষ্টির সাথে খিচুড়ির সম্পর্কটা কী? তো আমি আসলে অতটা পছন্দ করি না খিচুড়ি খেতে। আমার হাসব্যান্ড কিন্তু খিচুড়িটা ভালো বানায়। আমি যেহেতু পছন্দ করি না তেমন কখনো রান্না করা হয়নি আমার। তো সে যখন বানায় আমি কিন্তু খাই। তো আজকের খিচুড়িটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট হয়েছিল। সে আগেও কয়েকবার বানিয়ে দিয়েছিল। যেহেতু সে ব্যাচেলর বাসায় থাকতো আগে, চাকরির ক্ষেত্রে থাকতো, তো তখন থেকে টুকটাক রান্না সে ভালোই পারে মাশাআল্লাহ। তো আজকে যেহেতু আমার ছুটি, আমি তো তার হেল্পার হিসেবেই থাকি সবসময়। তো আজকে আমাকে কোনো কিছুই করতে হয়নি। কাটাকাটি থেকে শুরু করে রান্নাটা একদম সেই করছে। তো আমি শুধু একটু ছিলাম আর একটু পরপর গিয়ে দেখতেছিলাম। আর রান্না করতে গিয়ে সে কী কাজটা করছে সেটাও আজকে থাকবে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। তো কথা বলতে বলতে আসলে আমি অনেকগুলো ভিডিও কিন্তু ভিডিও নিয়ে নেই, কারণ হচ্ছে আমি ওই যে রান্না করেছিলাম না, আমি শুধু মাঝে মধ্যে এসে একটু একটু করে দেখতেছিলাম। খিচুড়িটা টেস্ট করে মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। বিশ্বাস করেন এত ভালো খিচুড়ি সে বানাইছে। কেন ২ রকমের ডাল ইউজ করছে আর হচ্ছে চাল আর ৩ রকমের সবজি সে যেটা ছিল আর কি বাসায় ওইটা দিয়ে কিন্তু সে বানিয়েছে। তো আমি তো খেয়ে একদম পুরাই তখনই গরম, গরম অল্প একটু টেস্ট করে ফেলেছিলাম। আর গরুর মাংস তো সে নিজের হাতে একদম মাখিয়ে নিচ্ছে। সে একদম মাখা, মাখা করে নিজের হাতেই করছে সবকিছু। মানে মাংস কাটা থেকে শুরু করে একদম সবকিছু কিন্তু সেই করেছে। তো মাংসটাও কিন্তু আজকে রান্না করা শেষ। আর আসলে আমি বললাম আমি কিন্তু সবগুলা ভিডিও নিইনি, কারণ আমি রান্না করেছিলাম না, আমি বাচ্চাদেরকে সামলাচ্ছিলাম। তো আমি শুধু বলেছিলাম খিচুড়ির সাথে তো বেগুন ভর্তা হলে ভালো হয়। তো আবার কি করছে, বাসায় কিন্তু বেগুন ছিল না ওইদিন। তো আবার কি করছে, কাছের একটা বাজার আছে, ওখান থেকে কিছু আবার বেগুনও নিয়ে আসছে। ম্যারিনেট করে মাংসটা তখন ম্যারিনেট করে রেখে গিয়েছিল। তো আমি মূলত আপনাদেরকে এটা দেখাচ্ছি আমার রান্না করার অবস্থা সে কি করেছে। আসলে তার দোষ কি, আসলে আমিও যখন রান্না করতে যাই খুব বাজেভাবে আমার রান্নাঘর মেসি হয়ে যায়। তেল দিতে গেলে তেল পড়ে, লবণ দিতে গেলে লবণ পড়ে যায়, মরিচের গুঁড়া দিতে গেলে মরিচের গুঁড়া পড়ে যায়। আসলে মানুষ কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট হয় না কখনো। আমরা যে আপনাদের সামনে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে এটা দেখাই, আসলে আমরা কিন্তু অতটা পারফেক্ট না। এর পারফেক্টের পেছনে যদি বিহাইন্ড দ্য সিনসটা না দেখাই তাহলে কেমন হয়? তো যাই হোক, সে বেগুনটা একদম কড়া করে ভেজে নিচ্ছে। দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। বেগুন ভাজা আমিও একবার করেছিলাম খিচুড়ির সাথে খাওয়ার জন্য একবার। তো আমারটার থেকে একদম তারটা বেশি পারফেক্ট বলে মনে হয়েছে। আজকের খিচুড়িটার সাথে বেগুন আর হচ্ছে সাথে গরুর মাংস গরম, গরম থাকবে, সাথে কিন্তু সালাদও আছে। তো কেমন লাগছে আপনারা জানাবেন। আর কার হাসব্যান্ড আপনাদেরকে মাঝে মধ্যে এভাবে রান্না করে খাওয়ায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন। দেখেন পুরুষ মানুষ হয়ে কত সুন্দর করে ডেকোরেশন করছে। আর নিজের মতো করে একদম ডেকোরেশন করে নিয়েছে কাঁচামরিচের সাথে। আমি এত কিছু করি নাই। আমি জাস্ট আমার মতো করে নিয়ে খেয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি আমিও গোছালো, কিন্তু আমার খিচুড়িটা এত বেশি মজা লাগছিল যে আমিও এত ডেকোরেশন না করে আমি সোজা খেতে বসেছি। আসলে সবগুলা মেয়েরা এরকম একটা হাসব্যান্ড কিন্তু ডিজার্ভ করে। মাঝে মধ্যে যদি হাসব্যান্ডের হাতে এরকম মজার, মজার রান্না খাওয়া যায়, কতই না ভালো লাগে, তাই না? তো আমি সেটা শেয়ার করছি আপনাদের সাথে। আর চ্যানেলটা যারা নতুন, চ্যানেলটা এখনও আমার সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে পাশে থেকে যাবেন আর সুন্দর একটা মন্তব্য করবেন। তো আমি যে এত এক্সাইটেড ছিলাম যে আসলে সালাদটা নিতেও ভুলে গিয়েছিলাম। তো সালাদ নিয়েছি, লেবু ছিল সাথে, এত মজা লাগছিল আসলে বলার মতো না। আমি এখন বুঝতেছি আসলে মানুষ কেন খিচুড়ি খেতে পছন্দ করে বৃষ্টির দিনে, তাও আবার। আচ্ছা যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমার যে রান্নাঘরটা একদম ক্লিন করে নিচ্ছি। আমি সবসময় বেশিরভাগ সময় কিন্তু খাওয়ার পরে, রান্না করার পরে যদি মেসি হয়ে থাকে ওটা ক্লিন করে ঘুমানোর চেষ্টা করি। এতে নিজেরও একটা শান্তি লাগে, সকালে একটু রিল্যাক্স ফিল হয়। তো আমার মাটির ঘর আসলে বেশি কিছু নাই, কোনো আধুনিকতা নাই, যেমনটা আছে তেমনটা দেখাইছি। আর রান্নাঘরও টিপটাপ বৃষ্টি পড়তেছে, তারপর আমি কী করছি এটাকে ক্লিন করে নিচ্ছি। আশা করি ভালো লেগেছে ভিডিওটি। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।